এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গে ভরা। বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ বারবার ঘনিয়েছে। ঝড় ঝঞ্ঝা প্লাবন তার অস্তিত্বকে কখনো বিপন্ন করেছে, কখনো দুর্ভিক্ষ মহামারী মেতেছে বীভৎস মারণযজ্ঞে, কখনো রাষ্ট্রীয় বিপর্যয় তাকে ছিন্নমূল লতার মতো ভাসিয়ে নিয়ে গেছে স্থান থেকে স্থানান্তরে। তবু তার আনন্দ স্রোতে ভাটা পড়েনি। সে নানা রঙে সাজিয়েছে উৎসবের ডালি। উৎসব যদি হয় ভাবের সঙ্গে ভাবের এবং আত্মার সঙ্গে আত্মার মিলন, তাহলে সার্থক উৎসব হলো বাঙালি দুর্গোৎসব। বাস্তবিক এই উৎসবকে ঘিরে বাঙালি যেভাবে বহু আগে থেকে কল্পনার চাল বুনতে শুরু করে, উৎসবের সময়ে যেভাবে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এবং উৎসবের শেষে যেভাবে ম্রিয়মাণ হয়ে পড়ে, তাতেই বোঝা যায় এই পূজা বা উৎসব তার প্রাণের উৎসব। পুরাণে কথিত আছে, রাজা সুরথ বসন্তকালে প্রথম এই পূজা করেন, তাই এই পূজার অন্য নাম বাসন্তী পূজা। রামায়ণে আছে, শ্রীরামচন্দ্র 108টি নীলপদ্ম দিয়ে রাবণ বধের জন্য দেবীর পূজা করেন শরৎকালে। শরৎকাল দেবতাদের ঘুমোবার কাল। দেবীকে জাগাতে রামচন্দ্র অকালে তার বোধন করেছিলেন, তাই এর নাম অকাল বোধন। শরৎকালে এই পূজার আয়োজন করা হয়েছিল বলে এর নাম শারদীয়া পূজা। বাঙালি শরৎকালের পূজাকেই দুর্গাপূজা হিসেবে গ্রহণ করেছে। শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসব শারদীয়া, যার জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকা। এবছর করোনা মহামারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ কিছুটা ভীত হলেও পুজোর সবটুকু আনন্দ উপভোগ করতে তারা তৈরি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা আসতে শুরু করেছে। প্রতি বছর দুর্গাপুজোর আগে আমরা বিদ্যালয়ে শারদোৎসব পালন করে থাকি, কিন্তু এই বছর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই অনলাইন গ্রুপের মাধ্যমে এই শারদোৎসব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। নমস্কার, আমি দীপাঞ্জলি সরকার। আমি একটি শ্যামা সঙ্গীত পরিবেশন করছি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমারই ইচ্ছা, পঙ্গে বদ্ধ করো গরি, পঙ্গুলে লঙ্ঘাও গিরি। পঙ্গে বদ্ধ করো গরি, পঙ্গুলে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো আধগান। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো আধগান। সকলি তোমারই ইচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমারই ইচ্ছা।
সপ্তম শ্রেণীতে পড়ি, বিভাগ খ। আজকে আমি একটি আগমনী গান করব। শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে শিউলি ছড়ানো নিরানিশে, শিউলি ছড়ানো নিরানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যানমগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যানমগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা বীরভূতা, মৃন্ময়ী মা বীরভূতা, অসুর বিনাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ছড়ানো নিরানিশে, শিউলি ছড়ানো নিরানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। जय जय जाप्य जय जय शक्ति परस्तुतिता परमेश्वरुते। जय जय हे महिषासुरमर्दिनि, रम्यकपर्दिनि शैलसुते। आज প্রভাতে সে সুর
দশ প্রহরণধারিণী অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি নমস্কার, আমি তানিশা দত্ত চৌধুরী। শারদীয় উৎসব উপলক্ষে আমি একটি আবৃত্তি পরিবেশন করছি। নমস্কার, কবি সুব্রত পালের লেখা তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দৌড় ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয়, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারে কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতি প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনা অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জন হিতায়ছ, আমার দুর্গা কালকে যেমন আজও ততই বচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশি, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনচি নাচের ঢ্যাঙ্কোড়া করে ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঠেল খাবার অঠেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনহানি কিচ্ছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুল কুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয় শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সারায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা 10 ভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। নমস্কার।
दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे ओम जटाजूट समायुक्ता अर्धेन्दुकृतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दु सदृशानना अतसी पुष्पवर्णामा सुप्रतिष्ठं सुलोचना नवयौवन संपन्ना सर्वाभरणभूषिता सुचारुदर्शनं तद्वत् हिनोन्नतपयोधरां त्रिभङ्गस्थान संस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहु समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमागत नमो दुर्गे 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 दक्षिणं पादं समं सिंहो परिस्थितं किञ्चिदूर्ध्वं तथा वामं अंगुष्ठं महिषोपरि ॐ त्रिवस्तु दक्षिणं पादं समं सिंहो परिस्थितं किञ्चिदूर्ध्वं तथा वामं अंगुष्ठं महिषोपरि शत्रुक्षयकारीं देवीं दैत्यदानवदर्पहं प्रसन्न वदनां देवीं सर्वकामफलप्रदाम् उग्रचण्ड प्रचण्डा च चण्डप्रचण्डनायिका चण्डचण्डवती चैव चण्डरूपाति चण्डिका अष्टाभिशक्तिभिष्टाभिः सततं परिवेष्टिता चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदा नमो दुर्गे 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 নমস্কার, আমার নাম অনিশা দাস। শারদ উৎসব উপলক্ষে আমি একটি গান পরিবেশন করছি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারিখ। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারিখ। শিউলি মাখা গন্ধ আগমনী অসুর, কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। রাত ভোর তোর জোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাত ভোর তোর জোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর, ওদের নীল রং প্রাণে ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো।
সারাদিন প্ল্যানিং, কত ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা। সারাদিন প্ল্যানিং, কত ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা। ধুনুচি ছন্দে সেরে হৃদয়ের তার হবে চষ্টিতে শুরু, চলো বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো। নমস্কার। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन् निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् जटाभुजंग पिंगल स्फुरत् प्रणामणि प्रभा कदम्ब कुंकुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्धुर स्फुरत् त्वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि ॐ नमः शिवाय। सदा शिवं भजाम्यहं, सदा शिवं भजाम्यहम्। ॐ नमः शिवाय। प्रफुल्ल नील पंकज प्रपंच कालिमप्रभावलम्बि कंठ कन्दली रुचि प्रबद्ध कंधरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे। अखर्व सर्व मंगला कदम्ब मंजरी रस प्रवाह माधुरी विजृंभणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य নমস্কার, আমার নাম সমতা বিশ্বাস। আমি বিভাগ গ থেকে একটি আবৃত্তি পরিবেশন করছি, পূজার সাজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে
কি কিনে এনেছে ঘরে একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই? মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতন এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেললি ধুলির পরে। এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরা সামারি। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়। দালান সাজাতে গেছে রাত, মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দু বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়ান নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদের ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। নমস্কার। यशोदेहि भाग्यं भगवती देहि मे, आयुर्देहि यशोदेहि भाग्यं भगवती देहि मे, पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। ॐ आयुर्देहि यशोदेहि भाग्यं भगवती देहि मे, पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। ॐ भगवती भयोच्छेदे भवभाविनि कामदे, शङ्करी कौशिकी त्वं हि कथायनी नमस्तुते। ॐ प्रचण्डे पुत्रदे नित्यं
सुप्रीते सूरनायिके कुलदोत करे देवी जयं देवी नमस्तुते ॐ मयूरदेहि यशो देहि भाग्यं भगवती देहि पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश देहि मे प्रचंडे त्वं प्रचंड बलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते ॐ दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभ विनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शंकर प्रिये महिषासुर मदन्मत्ते प्रणतस्मि प्रसीद मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वां कामांश देहि मे बाजलो তোমার আলোর বেনু বাজলো তোমার আলোর বেনু মাতলো যে ভুবন বাজলো আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিন মন বাজলো 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 তোমার আলোর বেনু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু অন্তরে যা লুকিয়ে আছে অরুণ বীণায় সে সুর বাজে এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু
নমস্কার। পুজোর ডাকে কবি বাদল রায়। সবুজ মাঠে আসেনি থান, তরুণ গাছের দিগন্ত, শিমুল তোলার মেঘের খেলায় খুশির আকাশ অনন্ত। ছোট্ট গায়ের দোলন নদীর ক্লান্ত জলে মাছের গান, কাশফুলেদের কোমর দোলায় বাতাস ছড়ায় পুজোর ঘ্রাণ। খড়বিচালির বস্তি জুড়ে মনোজ তনোজ দিচ্ছে ডাক, শোন সমরা মৃণাল তাপস, দূরে কোথায় বাজছে ঠাক। মেঘের কোলে বকের শাড়ি উঠছে মুখর সানন্দে, বৃষ্টি বলে এমনি করেই ঘুরবো পুজোয় আনন্দে। ধামের পুজো, ক্লাবের পুজো, হাটের পুজোয় হাঁটবো পায়, চরকি বেলুন বাঁশির সুরে যাবই যেথায় দু চোখ যায়। পুজোর ডাকে হঠাৎ রাজা, কেঁদেই শুধুই বলিস না, মায়ের অসুখ প্যান জামা নেই, আমায় তোরা ডাকিস না। ভাঙা খড়ের চাতাল ঘিরে স্বপ্ন যেন হয় শ্মশান, খিদের জ্বালায় এক নিমিষেই ব্যথায় ভাসে পুজোর প্রাণ। নমস্কার।
এতক্ষণ আপনারা আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রীদের নাচ, গান, আবৃত্তি, অঙ্কনের মধ্য দিয়ে শারদোৎসবের অনুষ্ঠানটি উপভোগ করলেন। আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। এবার একটি ছোট্ট বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেবী দুর্গা মহিষাসুর বিনাশিনী, ঐশ্বর্যময়ী, বাঙালির মনের নরম ভাবনায় তিনি ঘরের মেয়ে উমার জন্য প্রত্যেক বাঙালি মায়েরই স্নেহ উৎসারিত হয়। পুজো শুরু হওয়ার আগে থেকেই বাঙালি আনন্দে মেতে ওঠে। এরই সঙ্গে চলে মণ্ডপে মণ্ডপে কাজের প্রস্তুতির শেষ ভাগ। দেবীবরণের জন্য মণ্ডপগুলিকে সাজানো হয়। পুজোর এই কয়েকদিন ঢাক, ঢোল, কাসর, ঘণ্টার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। ছোট ছোট ছেলে মেয়েরা বড়দের সঙ্গে দেবী দুর্গাকে দেখার জন্যে মণ্ডপে মণ্ডপে ভিড় করে। এই দুর্গাপুজোতে শুধু বাঙালি হিন্দুরাই নয়, অন্যান্য ধর্মের মানুষেরাও এই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকলের জন্যেই এই মঙ্গল অনুষ্ঠান, সকলের প্রয়োজনেই এই মিলন উৎসব, সকলের মঙ্গলের জন্যেই এই মাতৃবন্দনা। এই উৎসব ধর্মীয় অনুষ্ঠান হয়েও সামাজিক উৎসবের মহিমায় উজ্জ্বল। সব ধর্মের মিলন ক্ষেত্র। দুর্গাপূজার মতো এত আনন্দ আর কোনো পুজোতে হয় না। দুর্গাপূজা হলো অফুরন্ত আনন্দের উৎসব, মিলনের উৎসব। উৎসবের এই দিনগুলিতে দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রত্যেকটি মানুষের আনন্দে মেতে ওঠা উচিত। এবং করোনা পরিস্থিতিতে এই লড়াইয়ের যুদ্ধে আমরা একদিন জিতবই, কিন্তু তার জন্য হতে হবে আপনাদের একটু সতর্ক। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভিড় এড়িয়ে চলুন, সবসময় মুখে মাস্ক ব্যবহার করুন এবং হাত স্যানিটাইজ করুন। এই বলে সপ্তম শ্রেণীর ছাত্রীদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।